আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে যশোর বোর্ড 2024 সালে প্রথম অধ্যায়ে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এখানে ক নম্বরে বলেছিল কণ্ঠস্বর যাচাইকরণে ব্যবহৃত প্রযুক্তিটি কি, ব্যাখ্যা করো। তো কণ্ঠস্বর যাচাইকরণে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতি। তো বায়োমেট্রিক্স সম্পর্কে এখানে ব্যাখ্যা দিতে হবে। তো বায়োমেট্রিক্সের দুইভাবে মানুষকে আলাদা করা যায়, চেনা যায়। একটি হচ্ছে মানুষের দৈহিক গঠন বা মানুষের শারীরিক কাঠামোর উপর ভিত্তি করে, আরেকটি হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। তো এই বায়োমেট্রিক্সের ক্ষেত্রে এই যে সিগনেচার ভেরিফিকেশন, কণ্ঠস্বর পরীক্ষা, এগুলি কিন্তু আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শনাক্ত করা হয়। সেজন্য আমরা প্রথমে এইভাবে লিখতে পারি। আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম, মানুষের কণ্ঠস্বর পরীক্ষা হলো এক ধরনের আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি, আচরণগত উপাদানের ভিত্তিতে বায়োমেট্রিক্স পদ্ধতি। আরও লিখব এইভাবে, প্রত্যেকের কণ্ঠের ধ্বনির বৈশিষ্ট্য, তারপরে এই সুরের উচ্চতা, সুরের মূর্ছনা, স্পন্দনের দ্রুততা ইত্যাদি বিশ্লেষণ করার মাধ্যমে ব্যবহারকারীর কণ্ঠস্বরকে যেভাবে সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে ওই ভয়েসকে ডেটাবেজের ভয়েসের সাথে পরবর্তীতে মিলকরণ যদি হয় তাহলে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়। আগে সেভ করতে হয় কণ্ঠ বলে, তারপর সেই কণ্ঠের সাথে পরে মিলাই দেখে কম্পিউটার। এবং আরও বলতে পারি, অন্যদিকে মানুষের কণ্ঠস্বর একজনের সাথে অন্যজনের মিলবে না, তাই কণ্ঠস্বর পরীক্ষার মাধ্যমে কোনো ব্যক্তিকে খুব সহজেই শনাক্ত করা যায়। যেমন প্রথমে আমরা যখন এই কণ্ঠ দিব তখন কণ্ঠটা প্রথমে এইভাবে নিয়ে এই কণ্ঠটা সেভ করে এই ডেটাবেজে সংরক্ষণ করা হবে। পরবর্তীতে আবার যখন ওই কণ্ঠ, এই যে একটা ছেলে একটা মেয়ে কণ্ঠ দিচ্ছে, এই কণ্ঠের যে বৈশিষ্ট্যগুলি কম্পিউটারে সেভ করা থাকবে। পরবর্তীতে আবার যখন এ কথা বলবে তখন মিলাই দেখবে ওর সাথে মিলে কিনা। তবে একটি কথা, অসুস্থতাজনিত কারণে কোনো ব্যক্তির কণ্ঠস্বর পরবর্তীতে যদি পরিবর্তন হয় তাহলে অনেক সময় এই ক্ষেত্রে ফলাফল পাওয়া জটিল হয়। তো এইটুকু তো লিখতেই হবে, আর এর বাইরে যদি তোমরা লিখো আরও ভালো হবে, সমস্যা নেই। আমি মূলত একটু বুঝিয়ে দিয়েছি, এখন তোমরা বানিয়েও লিখতে পারবে, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা দেখে নিবে। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।